দেখুন আজকের ভিডিওর মধ্যে কথা বলবো আপনারা ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক ফাইন কিভাবে অনলাইনে দিবেন। যারা অনলাইনে ট্রাফিক ফাইনটা দিবেন তারা ভিডিওটা একটু স্কিপ করে দেখতে পারেন অনলাইনে কিভাবে ট্রাফিক ফাইন দিতে হয়। আর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাদের জন্য কিছু ইনফরমেশন কথাগুলো বলবো, সেই কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন। প্রথম কথা হচ্ছে, আগে কী হতো, আপনারা ফাইন যখন করতো আপনাদের ডাইরেক্ট একটা এত বড় মেমো নাম্বার বা আপনাদের চালান লিখে দিত অফলাইনে, ঠিক আছে, দিয়ে আপনাকে দিয়ে দিত। এবার আপনাকে বলতো আপনি যে কোনো জায়গায় এটা ভরে দেবেন, ঠিক আছে, হয় থানায় গিয়ে জমা করতে হতো বা কোনো জায়গায় জমা করতে হতো। এখন কি হয়েছে, আপনি কোনো সিগনালে গেছেন কি না, সিগনাল ভেঙে দিলেন, আপনার সিসিটিভি লাগা রয়েছে প্রত্যেকটা স্ট্যান্ডে, সেখান থেকে আপনার নাম্বারটাকে করবে, সেখান থেকে আপনাকে একটা ফাইন দিয়ে দিবে। দ্বিতীয় হচ্ছে, আমাদের রাজ্যে এখন সেবিক একজন আইপিএস অফিসার, সব সেবিকগুলো হয়ে গেছে। তো এক একজন কী করছে, আমরা বাইক নিয়ে যাচ্ছেন কি না, তাদের রেখেছে যে কোনো কেউ সিগন্যাল ভাঙুক বা হেলমেট পরে না যাও বা কারো কিছু না থাকুক, তাদের ছবিটা যেন তুমি তুলে রাখো, সে কেস দিব পরে, ছবি তুলে রেখে দিচ্ছে। এবার ছবি তোলার পর অফিসে যাচ্ছে, অফিসে গিয়ে বলছে স্যার দেখেন তো এটা কি ঠিকঠাক আছে কিনা। যখনই নাম্বার মারছে দেখছি ধোয়ার লাইসেন্স নাই বা ইন্স্যুরেন্স নাই বা হেলমেট ছিল না, এইরকম করে দেখাচ্ছে, বাস একটা কেস দিয়ে দিল। আপনার মেসেজ চলে আসলো, যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, যে আপনার গাড়িতে এত টাকা, 500 টাকা বা 1000 টাকা কেস হয়েছে। নাহলে একটা চালান আপনার 3 মাস বা 2 মাস বাদে আপনার বাড়িতে একটা নোটিশ আসবে, যদি আপনার না জানেন, ঠিক আছে, যদি পেড না করেন। এবার অনেকে কি করে জানে না, চালান চলে এসছে 1 বছর 1.5 বছর বাদ, তাদের কি হয়, লোক আদালত হয়। লোক আদালতে নোটিশ যখন আপনার বাড়িতে যাবে, তখন কিন্তু আপনাকে যেতে হবে যে এই ডেটে আপনি লোক আদালতে আসেন, ঠিক আছে। সেখানে গিয়ে আপনাদের বলে দিই, তো সেখানে গিয়ে আপনাদের বলি, যদি আপনার 500 টাকা ফাইন থাকে, 60% সেখানে অফ হয়, মানে 40% দিতে হয়, ঠিক আছে। আগে 50% ছিল, এখন 60% করেছে। অর্থাৎ 1000 টাকার মধ্যে আপনাকে 400 টাকা শুধু দিতে হবে, 600 টাকা সেখানে মাফ হয়ে যাবে। যাদের নোটিশ পাঠাচ্ছে তাদের, এবং যারা অলরেডি ফাইন খেয়ে বসে আছে তাদের কিন্তু হবে না। তারা যদি লোক আদালতে যায়, সেখানে কোনো ফাইন তাদের অ্যাকসেপ্ট করবে না, আপনারা অনলাইনে দিতে হবে। যখন আপনাদের বাড়িতে নোটিশ যাবে যে না আপনি ফাইন পেমেন্ট করেননি, আপনি এই ডেটে এখানে আসবেন, তারপরে আপনাদের ওই কমিশনটা আপনারা ছাড়বে, ঠিক আছে। এবং কথা হচ্ছে, দেখেন আপনারা যারা বাইক চালাচ্ছেন তারা অবশ্যই সাবধানে বাইক চালাবেন, কারণ এখন সামনে দুর্গাপুজো রয়েছে, আর পুলিশের কাছে দায়িত্ব দিয়ে হয়েছে যে আপনারা ফাইন টাইন মারো, ঠিক আছে, এই ধরনের। কারণ কালকেই দেখলাম একজন আমার সিএসপিতে এসে, দাদা আমার 2000 টাকা ফাইন করে দিল, কেন, বলছে ওই হেলমেট পরেছিলাম না আর ডবল বাইক ছিলাম। বাহ, খুব ভালো করেছে। তারপর আপনাদের বলি, কারো ইন্স্যুরেন্স নাই, ধোয়ার লাইসেন্স নাই, ইন্স্যুরেন্স করতে কত টাকা লাগে, থার্ড পার্টি ইন্স্যুরেন্স 600 700 800 টাকা লাগে, একটা ধোয়ার লাইসেন্স বানাতে কত লাগে, 100 150 টাকা লাগে, ঠিক কিনা। হেলমেট তো সবসময় পরতেই হবে আপনাদের, আমিও হেলমেট পরি, কারণ আমার চোখে অ্যালার্জি রয়েছে, আর আমি সবসময় হেলমেট ছাড়া গাড়ি চালাতেই পারি না।